हरे कृष्णा हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे। সবই ভক্তকে আমার সবই ভক্তকে ভক্তদের আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা একটা বিশেষ সেশনে আছি। এই সেশনটা যারা রিসেন্ট 19 দিনের জন্য ভগবদ গীতা ক্লাস করলেন, আপনারা একটা ক্র্যাশ কোর্স করলেন, একটা এক্সাম কন্ডাক্ট করব আমরা সেই জন্য এই ক্লাসটি। আর এই ক্লাসে আপনাদেরকে আহ, পরীক্ষার প্যাটার্ন এবং কি ধরনের প্রিপারেশন লাগবে সেটি আপনাদের আমি বলার জন্য সকলকে ডেকেছি। বেশিক্ষণের জন্য হবে না, হয়তো 15-20 মিনিটের জন্য আপনাদের সময় আমি চেয়ে নিচ্ছি আপনাদের থেকে। এখন আমরা ভগবদ গীতা, পুরো ভগবদ গীতাটা শ্রবণ করেছি। আর যারা তারপরে আবার বাড়িতে পঠন করেছেন খুব ভালো, কিন্তু মোটামুটি আমরা শ্রবণ করে নিয়েছি, তাই না? আর ভগবদ গীতার জ্ঞান শ্রবণের মাধ্যমে গ্রহণ করার নির্দেশ অ্যাজ পার ফিলোসফি। কিন্তু ওই যে জ্ঞানটা, তাহলে আমাদের এই জ্ঞানটা এক এক দিনে ওই একটা চ্যাপ্টার নয়, 5 দিনে 10 দিনে একটা করে চ্যাপ্টার পড়ে আর একটু বেশি সময় নিয়ে মুখস্থ করার প্রয়োজন ছিল, যেটা আমরা খুব 18 দিনে বা 19 দিনে একটা ক্র্যাশ কোর্সের মতো করেছি, যে পুরো এক জায়গায় তৈরি করে আপনাদের মাথাতে বোঝার মতো তৈরি করে দিচ্ছি। কিন্তু বেসিক জিনিসটা, বেসিক যে ভগবদ গীতা কি, তার উদ্দেশ্য কি, এটা নিশ্চয়ই আপনাদের পরিষ্কার হয়েছে। আর যদি পরিষ্কার হয়ে থাকে, তাহলে পরীক্ষা কোনো বড় ব্যাপার নয়। হুম। আমরা যেটা আমরা যেটা পড়বো বা যেটা আমরা লিখবো, সেটা হচ্ছে ব্যবহারিক। যারা ক্লাস শুনেছেন তাদেরকে স্পেশাল কিছু পড়ার দরকার নেই। আপনারা দেখবেন, আমি একটা কোশ্চিন ব্যাংক দিয়ে দেবো আপনাদেরকে। কোশ্চিন ব্যাংকটা দিয়ে দেবো, কোশ্চিন উত্তর থাকবে না, উত্তরগুলো আপনাদেরকে খুঁজে বার করতে হবে। সো দ্যাট একটা অ্যাক্টিভিটি হবে। আর আর রিকোয়েস্ট করব, আপনারা কোনো এআই টুল ইউজ করবেন না। বিকজ এ নলেজ তো এআই এর কাছে আছে, নলেজ আপনার কাছে দরকার, তাই না? এআই এর কাছে নলেজ থাকলে আপনার হবে না, মানে আপনাকে এআই ডিপেন্ডেন্সি থেকে আপনাকে আপনার মস্তিষ্কের উপরে ডিপেন্ডেন্ট হতে হবে। আজকের দিনে তো এআই খুব সহজে ফট করে মারলে এআই রেজাল্ট দিয়ে দেবে, কিন্তু আমরা সেটা করব না। আমরা নিজেরা অনুসন্ধান করব, আমরা খোঁজ করব কোথায়, পুস্তকের মধ্যে থেকে করে উত্তরটা বার করব। করে তাতে কি হবে, ওই যে খোঁজার সময়তে, উত্তরটা খোঁজার সময়তে যে পরিশ্রম করবেন, তাতে অনেকটা লার্নিং হয়ে যাবে। মানে আমি একটা ছোট কথা বলি, জাস্ট আই এম টেকিং দিস অপরচুনিটি। ক্লাস 12-এ যখন টেস্ট পরীক্ষা হয় না, তখন ওই টেস্ট পরীক্ষাতে বসে আমি দুটো জিনিস শিখেছিলাম নকল করতে গিয়ে। নকল ইন দ্য সেন্স, আমার বন্ধু লিখছিল, তার থেকে আমি শুনে শুনে, সেটা সেটা ছিল মডার্ন ফিজিক্সের পার্টে ছিল, যে এন টাইপ আর এস টাইপ, এন টাইপ আর পি টাইপ সাবস্ট্রেট হয় না যে সেমিকন্ডাক্টরে, ওই দুটো বোরন আর ফসফরাস ঢুকিয়ে দেওয়া হয় সিলিকনের মধ্যে, দিয়ে যে নকশাটা, ওই 4টে গোলা বানিয়ে 8টা করে হাত আহ, করে বানানো হয়। তো আমার বন্ধু সামনে বানাচ্ছিল, আমি ওকে বললাম যে আমি তো এটা জানি না, তুই বল। তো বললো যে বলা যাবে না, তুই দেখে যদি লিখতে পারিস তুই লেখ। তো আমি বললাম কি করব, বলছে আমাকে এই ওয়ার্ডটা ইউজ করলো, বললো মাছি দেখে মাছি আঁক। প্রশ্ন করিস না। তো ও যেমন যেমন গোল গোল বানাতে শুরু করলো, আমিও সেই দেখে দেখে বানালাম। বানিয়ে ও বললো যে এই লিখে দে, বললে ছবিটা এঁকে দিলেই হবে, হ্যাঁ। তো তারপরে ওইটা শিখলাম। আপনি বিশ্বাস করবেন না, আমি যে সেই যে শিখেছি পরীক্ষার হলে নকল করার সময়, মানে বন্ধুর থেকে দেখে লেখার সময়, সামনের বেঞ্চে বসেছিল, লেখার সময় সেটা পরবর্তীতে যেন সেটা আমার যেন ভিত্তি তৈরি হয়ে গেছিল, মানে সেইটাকে আমি খুব সুন্দরভাবে আমি মনে রেখেছিলাম। তো এরকমও হয় পরীক্ষার সময় যে জিনিসগুলো আমাদের মাথায় ঢোকে, সেগুলো খুব অনেক দিন পর্যন্ত দীর্ঘস্থায়ী হতে পারে। তাই বলে আপনারা ভাববেন না যে পরীক্ষার সময় বই খুলে দেখলে আমাদের, আমরা সবাই ম্যাচিওর না, তখন তো বাচ্চার মতো ছিলাম, যে 17-18 বছরের বাচ্চাদের যা ফিলিংস হয়। তো এখন আমরা যেটা করব, আমরা একবার পুস্তকটা আপনাদেরকে পড়ানোর চেষ্টা করতে বাধ্য করাতে চাই আমি, হ্যাঁ, পুস্তকটা বাধ্য করাতে চাই। মোটামুটি আমাদের 700 শ্লোক আছে, ঠিক 700 শ্লোক আছে। তো আমি আহ 700 শ্লোক থেকে আমি 20% কোশ্চিন তৈরি করবো, মানে 140টা কোশ্চিন হবে। তার মানে বুঝতে পারছেন, প্রত্যেক 5টি শ্লোকের পরে একটা করে কোশ্চিন তৈরি হবে, এরকম ভাববেন। আর ওই কোশ্চিন গুলো যখন পড়বেন, তাহলে গোটা বইটাই একবার আপনার পড়ার মতো অবস্থায় চলে যাবেন। আর এই কোশ্চিন গুলোর মধ্যে থেকে
আমি মোটামুটি 70টি কোশ্চিন আসবে, ঠিক আছে। এই 140 বা আরো কিছু বেশি হতে পারে, 170টা কোশ্চিন হবে। মোটামুটি ধরে রাখুন বিলো 200, বাট মোর দ্যান 140 এরকম কোশ্চিন হবে। যে কোশ্চিনগুলোর মধ্যে থেকে আপনাদেরকে 70টা প্রশ্ন আসবে, আর 70টা প্রশ্নের উত্তর দিতে হবে, ঠিক। তো আপনাদেরকে আমি কোশ্চিন ব্যাংক দিই, তবে ব্যাংক দেব। ব্যাংক দেওয়ার পরে কিন্তু আমি বেশি সময় পাবেন না যে ওই কোশ্চিন ব্যাংকটা পেয়ে আমি পুরো উত্তর নিয়ে রেডি হয়ে থাকলাম, দেখে দেখে মিলিয়ে মিলিয়ে। হয়তো প্রশ্নের মধ্যে একটু পরিবর্তন থাকতে পারে, এক্সাক্ট প্রশ্ন হবে না। যেটা আপনার কোশ্চিনগুলো থাকলো, কোশ্চিনের নামটা একটু আলাদা হতে পারে, মানে বিষয়বস্তু ওই থাকবে কিন্তু কোশ্চিনটা একটু আলাদা হতে পারে। তাই মাছি দেখে মাছি আঁকলে হবে না। একটু আপনারা যেগুলো পড়বেন সেগুলো যেন ওই 140টা কোশ্চিন বা 150টা কোশ্চিন যখন পড়বেন, সেই কোশ্চিনের বিষয়বস্তু থেকেই আপনার 70টা কোশ্চিন হবে। কোনোটা এক্সাক্ট হবে, কোনোটাতে সামান্য পরিবর্তনও থাকতে পারে, ঠিক আছে। বা বা আপনার অপশানের চেঞ্জ থাকতে পারে, যেগুলো অপশান মুখস্থ করলে হবে না, বিষয়বস্তু উত্তরটা মুখস্থ করতে হবে না। আপনাকে জিনিসটা বুঝতে হবে, সেই জন্য এরকমটা থাকবে। কঠিন কিছুই নেই, কিন্তু খুব সহজ। গত এক্সামে তো একজন তো একশোই একশোই পেয়ে গেছিল, মানে 100% নম্বর পেয়েছিল, তাপস মাইতি বলে একজন। বাকিরা কাছাকাছি 90, 95, 98 এরকম সব পেয়েছিল। তো আপনারাও পেয়ে যাবেন, অসুবিধা কিছু নেই, কোনো ব্যাপার কিছু নেই। ফেল পাস তো নয় জীবনের, এই সার্টিফিকেট নেই কেউ কোথাও চাকরি করতে যাবেন না। তাই মোটামুটি আপনারা এই জিনিসটা আপনারা বুঝে গেছেন। তো এটা অবজেক্টিভ টাইপ হবে। তো কোশ্চিন গুলো আপনার আমি দেখছি যে গুগল ফর্ম দিয়ে দিতে পারি কিনা, সেই একটা চেষ্টা করছি। গুগল ফর্ম দিয়ে যদি দিতে পারি, যদি গুগল ফর্ম দিয়ে না দিতে পারি, আপনাদের আমি ফিজিক্যাল পেপার বানানোর জন্য দেব। কেমন ভাবে? যে আপনাদেরকে কোশ্চিন পেপার দিয়ে দেবো। কোশ্চিন পেপার থেকে আপনারা অ্যান্সার 1A, 2B, 3C, 4B এরকম টাইপের যে অ্যান্সার গুলো হবে সেইগুলো টিক মারবেন। আর ছোটখাটো কোনো জায়গায় ট্রু ফলস লেখার জন্য F বা L, T বা A লেখার জন্য যদি থাকে ওগুলো ফিল আপ করে দেবেন। এরকমটা থাকবে কোশ্চিনের। আর তার থেকে বড় দরকার আমার যে আপনারা ভগবত গীতা জ্ঞান অর্জন করতে পারলেন কিনা। দেখুন সার্টিফিকেট, এই সার্টিফিকেট আপনার হয়তো ঘরে টাঙিয়ে রাখতে এখন উৎসাহ থাকে, কিন্তু পরবর্তীতে আপনার জন্য একটা বেঞ্চমার্ক হয় যে ইয়েস, আমি 19 ঘন্টা সময় নষ্ট করেছি, এবং এই 19 ঘন্টা যেন আমার সত্যি কাজে আসে, ঠিক। তো সেই জন্য আপনাদেরকে যেমন মনে করুন প্রথম চ্যাপ্টারে কতগুলো শ্লোক আছে, 46 আছে। তো তো 46 শ্লোকের জন্য কতগুলো কোশ্চিন হতে পারে? মোটামুটি আপনার 9টা 10টা কোশ্চিন হতে পারে প্রথমটা থেকে। আমার বোঝার জন্য 9টা 10টা কোশ্চিন। তো এই 9টা 10টা কোশ্চিন কিন্তু পুরো ওই চ্যাপ্টার পুরো পড়তে থাকবে। 2 নম্বরে 72টি শ্লোক আছে। 2 নম্বর থেকে আপনার মোটামুটি 15-16টা কোশ্চিন হতে পারে। তো বোঝার জন্য তাহলে 15 কোশ্চিনে আমাকে পুরো চ্যাপ্টারটাকে কভার করতে হবে। 3 নম্বরে মনে করুন 35টা, বা 3 নম্বরে 35টা না আরো বেশি শ্লোক আছে, 42টা শ্লোক আছে অ্যাকচুয়ালি। তো 9টা 10টা এরকম মোটামুটি 20% থেকে 25% মতো একটা কোশ্চিন প্রত্যেক চ্যাপ্টার থেকে হবে, ঠিক। তাহলে ওই কোশ্চিন গুলোর আপনাদেরকে কিন্তু পড়তে হবে, পড়ে মোটামুটি উত্তর বার করবেন। বার করার পরে আমি উত্তর দেব না, কোশ্চিন ব্যাংক দেব। উত্তর আপনাদেরকে মোটামুটি উত্তর পেয়ে যাবেন, বই থেকে বার করবেন। এআই দিয়ে উত্তর খুঁজবেন না, হ্যাঁ। এআই দিয়ে উত্তর খুঁজলে আপনার ঠিক হবে না, মানে ওটা আপনাদের শিক্ষার জন্য ঠিক গতি দেবে না আপনাদেরকে। আর যদি বলেন অপশানের, অপশানের ব্যাপারটা আমি দেখছি অপশান আপনাদের দেওয়া যায় কিনা। বেশি সহজ করে দিলে আপনারা একটু সহজে না নেন, জিনিসটা একটু সিরিয়াসলি নেন। আর কোশ্চিন পেপার আপনাদেরকে সময় যথেষ্ট পাবেন, 1 ঘন্টা 1.5 ঘন্টা। কোশ্চিন পেলেই আপনি জেনে যাবেন যে এগুলো সব কমন কোশ্চিন। আর ফটাফট 1-1.5 ঘন্টার মধ্যে 70টা কোশ্চিন অ্যান্সার করতে 1 ঘন্টা সময় লাগবে। করে আপনারা উত্তর শিট আমার কাছে আর বন্ধন পাঠিয়ে দেবেন। আমরা এটাকে ভ্যালুয়েশন করবো আমাদের স্ট্যান্ডার্ড। ভ্যালুয়েশন করে আপনাদেরকে রেজাল্ট হয়ে যাবে, তারপরে আপনাদেরকে সার্টিফিকেট ইস্যু করে দেবো, গত ব্যাচকে যেমন দিয়েছিলাম তেমন সার্টিফিকেট। তবে তা আপনাদের মনে হবে যে আপনারা পরিশ্রম করেছেন, তার পরিশ্রমের ফলস্বরূপ কিছু একটা আপনার কাছে থাকলো। ইসকন অযোধ্যা আপনাকে সার্টিফিকেট দেবে, ঠিক আছে। তো সেই সার্টিফিকেট গুলো তাদেরকে আবার আমাকে কোশ্চিন আর রেজাল্ট দুটোই মানে আমাকে জমা করতে হবে, ঠিক। তো সেটা আমি করব। এইটাই মোটামুটি জিনিস। আর যদি কারোর বিষয় সাবজেক্ট সম্বন্ধে
যদি কারো প্রশ্ন থাকে এখনো বলতে পারেন, মানে রিগার্ডিং সাবজেক্ট, যে ভগবদ গীতা সম্বন্ধে যদি কারো কোনো প্রশ্ন থাকে, যে যেটা আপনি পড়েছেন অথচ বুঝতে পারেননি কোনো জায়গাতে, যদি কারোর থাকে জিজ্ঞেস করতে পারেন। ভালো লাগা থাকবে উত্তর দিতে, হ্যাঁ। কারোর যদি কোনো প্রশ্ন থাকে, কোন জায়গাটা বুঝতে পারলেন না, বা বড্ড খিটেমিটে লাগলো, এই প্রকৃতির তিনটে গুণ কি, গুণের প্রভাব কি, গুণটা কোথায় থেকে আসলো, যদি আপনাদের কোনোর মধ্যে সংশয় থাকে, এই গুণগুলো থেকে কিভাবে বেরোনো, বা এই ধরনের জিনিস আমরা পড়েছি। কিন্তু ভুলে গেলে হবে না, আপনারা ভুলে যাচ্ছেন, আমি বুঝতে পারছি যে যেহেতু ক্লাসগুলো হয়ে গেছে আপনারা ভুলে যাচ্ছেন, ভুললে হবে না। এগুলোকে কিন্তু ভুললে হবে না। বারবার শুনতে হবে, বুঝতে হবে, পড়তে হবে। আর আর পরীক্ষা হবে নেক্সট, আজ হচ্ছে সানডে, নেক্সট সানডের মধ্যেই আমরা মনে রাখবো। উইদিন উইক আপনাদের কাছে 1 সপ্তাহের আমি সময় দিলাম। 1 সপ্তাহের মধ্যে কিন্তু ওটা পঠন করে আপনাদেরকে রেডি হতে হবে। যে মোটামুটি একবার ওভারভিউ মেরে দিন যে কোন চ্যাপ্টারে কি আছে। আপনাদের যেমন ওই 5টা কোশ্চিন দিয়েছিলাম না 1 নম্বর অধ্যায়ে, আর দিয়ে আমি বলেছিলাম এইরকম কোশ্চিন আপনাদের নিজেদেরকে বানাতে হবে পয়েন্ট ওয়াইজ। কিন্তু ওইখানে গিয়ে সবাই থেমে এনিওয়ে সেই কষ্টটা আমি করব। আমি আপনাদেরকে কোশ্চিন বার করে দেবো, দিয়ে আপনাদেরকে বলবো আপনারা পঠন করুন। 7 দিন সময় থাক, নেক্সট সানডে মোটামুটি প্রিপেয়ার থাকুন। নেক্সট সানডেতে আমরা একটা এক্সাম কন্ডাক্ট করবো 1 ঘন্টার জন্য, ঠিক? আর এক্সাম আপনারা হয়ে গেলে আপনারা ওই ঘন্টা পরে আমাকে ওই শিটটা দিয়ে দেবেন। এটা একটা অনেস্টির সঙ্গে আমরা এই মানে কাজটা করব, ঠিক? এই ছিল আজকে টোটাল আপনাদের বিরক্ত করার উদ্দেশ্য। এটাই বলার ছিল। যারা বুঝেছেন ভালো, যারা বুঝতে পারেননি আরেকবার শুনুন। আর আর যদি কারো কিছু বলার থাকে বলতে পারেন, অথবা আমরা এখানেই শেষ করবো। কিছু বলার থাকলে হ্যান্ড রেজ করে বলতে পারেন, অথবা এমনি আনমিউটের অ্যাক্সেস আছে, আপনারা বলতে পারেন। কারো কিছু বলার নেই, কারণ ডাউট নেই কারোর? হুম, কারো কোনো ডাউট নেই? ঠিক আছে, তাহলে এখানেই শেষ করি, ডাউট যদি না থাকে। হ্যাঁ, কারো যদি কোনো ডাউট না থাকে তাহলে এখানে শেষ করি। সেখানে তো অন্তত আপনাদের সম্মতি জানান যে শেষ করা যেতে পারে। ঠিক আছে প্রভু, ঠিক আছে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, ঠিক আছে। অনেক অনেক ধন্যবাদ। আজকে প্রভুপাদের আহ জন্মতিথি সকালে আপনাদের বলেছি। তো প্রভুপাদের আশীর্বাদ আমাদের সকলের উপরে থাক। আশীর্বাদ অবশ্যই আছে, না হলে আপনারা যুক্ত হতে পারতেন না, বা আমার সঙ্গে আমিও যুক্ত হতে পারতাম না, কানেক্ট হতে পারতাম না। তো আমি ভাবি সৌভাগ্য, আমি ভাবি যে এটা আমার সৌভাগ্য যে আপনাদের সঙ্গে কানেক্ট হয়ে আমরা এই নলেজটাকে শেয়ার করতে পারছি। আমি এটাকে আমার মানে গুড লাক বলে ভাবি, যে ভগবান আমাকে এই অপরচুনিটি দিয়েছে যে এই জ্ঞান সকলের সঙ্গে শেয়ার করো। তো আমি সেটাকে আশীর্বাদ হিসাবে ধরে নিয়েছি, এবং আপনাদেরও অনেক এতে যোগদান আছে, তাই এটা সম্ভব হচ্ছে। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। আপনারা যারা যারা শুনলো, ক্লাসটা অ্যাটেন্ড করলো না, তাদেরকে বলবো যে রেকর্ডিংটা শুনে নিতে। আর কারো কোনো প্রশ্ন নেই প্রভু তাহলে এখানে ওই বলুন। প্রভু অলোকনাথ আঢ্য, উনি পুনাতে গেছেন মেয়ের বাড়িতে। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। প্রভুকে বলবেন একবার শুনে নিতে, যেন প্রিপেয়ার থাকে। সামনের সানডে কিন্তু এক্সাম, মাথায় থাকে যেন, কামিং সানডে এক্সাম আছে। ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ, কৃষ্ণ হরে হরে হরে, হরে। হরে রাম 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 রাম, রাম। কৃষ্ণ।